আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কলিজ কর্নার। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। আমি এটা চুলায় তৈরি করে দেখাবো, যাতে এটা সহজেই সবাই অল্প সময়ে বাসায় তৈরি করতে পারে। আমি একটা তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতর যাতে ভালো করে মশলা ঢুকে তার জন্য ছুরি দিয়ে কাট করে নিতে হবে। বেশ ডিপ করে কাটগুলো দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে মাছের ভিতরে বড় কাটাটা কাটা না যায়। এবার মাছের ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম আর লবণ দিব পরিমাণ মতো। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এইবার আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে দিব। এবার এটি খুব ভালো করে মিক্স করে নেব। মশলা মিক্স করা হয়ে গেছে। এবার মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মেখে দিব। মাছের যে কাটা অংশ আছে এগুলোতে ভালো করে মশলা ঢুকিয়ে দিব। এভাবে ভালো করে মশলাটা মেখে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে বেশি সময় করে রাখতে পারেন, কিন্তু মাছ বেশি সময় ম্যারিনেট না করলেও চলে। এবার মাছটা ভাজার জন্য তেল নিয়ে নিলাম। এবার মিডিয়াম আঁচে মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। বেশি সময় নিয়ে ভাজলে মাছের মধ্যে জুসিনেস ভাবটা চলে যায়। ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের বারবিকিউ। কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।